আজকে আমরা ওয়েভ নিয়ে কথা বলবো। এইটার 3টা বা 4টা ভিডিও থাকবে। আজকে হচ্ছে প্রথম ভিডিও। তো ওয়েভের তোমরা ও লেভেলে কিছু নলেজ অলরেডি তোমাদের আছে, তবে আমরা আজকে দুইটা ডিস্টিংক্ট জিনিস দেখবো যে গ্রাফে কীভাবে ওয়েভকে প্রেজেন্ট করা হয়। মনে রাখবা, গ্রাফে প্রেজেন্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে, ঠিক আছে, এটা হলো এদিকে এক্স আর এদিকে হলো ডিস্টেন্স, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে এদিকে টাইম আর এদিকে হচ্ছে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। দেখো, আমি আগে নিচেরটার কথা বলি। এই নিচের যে গ্রাফটা দেখতে পাচ্ছ ওয়েভের, এটা আসলে একটা পার্টিকেলের ওয়েভ। একটা পার্টিকেলকে কোন সময় সে কোথায় আছে সেটা দেখানোর জন্য যে গ্রাফ, সেটা হলো এই সেকেন্ড গ্রাফটা। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, একটা যখন কোনো একটা পার্টিকেল, আমরা জানি একটা পার্টিকেল, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই ওয়েভ ডিরেকশন হচ্ছে এদিকে, আর পার্টিকেল হচ্ছে উপরে নিচে, তাই না? তাহলে এই ধরো এটা একটা পার্টিকেল, এটা কি করে, একবার উপরে উঠে, তাই না, এই ইকুইলিব্রিয়াম থেকে একবার নিচে যায়, রাইট? এই পুরো মোশনটাকে তার যে সময়ে, তার যে বিভিন্ন সময়ে তার অবস্থানটা কোথায়, তার কোন সিচুয়েশানে সে আছে, এই যে প্রথমে সে এখানে আছে, সে উপরে উঠছে, উপরে উঠে আবার নিচের দিকে নামছে, রাইট? এই যে বাই দ্য ওয়ে, ও কিন্তু পাশে যাচ্ছে না, ও জাস্ট উপরে নিচে আসা যাওয়া করছে, এবং তার সেন্টার থেকে, এই যে রেলো সেন্টার, সেই যে কতটুকু উপরে উঠছে আর নিচে নামছে, সেটাকে আমরা এখানে গ্রাফে দেখাচ্ছি। টাইম এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে এক্স দিয়ে আমরা দেখাচ্ছি সে কোন অবস্থায় আছে। এনিওয়ে, সো এই গ্রাফটাতে মনে রাখবে, তাহলে এই গ্রাফটাতে আমরা এই যে ডিফারেন্স, দুইটা পয়েন্টের যে ডিফারেন্স দেখব, এটা কিন্তু ল্যামডা না, এটা হচ্ছে টাইম পিরিয়ড। এটা কি টাইম পিরিয়ড, মনে থাকবে? অথবা এটা এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। ওকে, আর মনে রাখবে এখানে ওয়েভ লেন্থ বের করার কোনো সুযোগ নেই। এখানে যদি টাইমের মানে কোনো সুযোগই নেই, কারণ আমরা একটা পার্টিকেলকে দেখাচ্ছি এবং এক্সিসে টাইম দেখাচ্ছি, ওয়াই এক্সিসে অ্যামপ্লিটিউড দেখাচ্ছি, তো এখানে কোনো সুযোগ নাই আর কি। এবার আসো সেকেন্ড গ্রাফটাতে, ফার্স্ট গ্রাফটাতে আসো। এটা হচ্ছে অনেকটা এরকম যে কোনো একটা ওয়েভ চলতেছে, ঠিক আছে, এ ওয়েভ ইজ গোয়িং অন, আর আমি উপর দিয়ে ফ্লাই করতেছি, আমি উঠতেছি এখানে, আমি এখানে ফ্লাই করে নিচের দিকে তাকায় দেখতেছি যে নিচে কি হচ্ছে। তখন আমি দেখব অনেক পার্টিকেল, দেখব কোনো পার্টিকেল উপরের দিকে, কোনো পার্টিকেল নিচের দিকে, তাই না? আমি যখন এদিকে ফ্লাই করে যাচ্ছি, আই উইল সি সাম পার্টিকেল ইজ জাস্ট গোয়িং আউট, কেউ উপরের দিকে উঠছে, কোনো পার্টিকেল ডিপ করছে, নিচের দিকে নামছে, ঠিক আছে, কোনো পার্টিকেল উপরের দিকে উঠছে, এরকম আমি দেখব। অর্থাৎ অ্যাজ আই গো থ্রু দ্য ওয়েভ, গো অ্যালং দ্য ওয়েভ, আই উইল সি দ্য ডিফারেন্ট ফেজেস। ফেজ মানে কি? ফেজ মানে অবস্থা, হ্যাঁ, কার কী অবস্থা। এই পার্টিকেলটা আমি 3টা দেখাচ্ছি। এই যে একটা পার্টিকেল, একটা পার্টিকেল, একটা পার্টিকেল, একটা পার্টিকেল, মনে রাখবো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেল। যখন আমি ডিস্টেন্স গ্রাফ আঁকবো, আমি ওয়েভের মধ্য দিয়ে উড়ে উড়ে যাচ্ছি, আমি দেখতেছি নিচের দিকে তাকায় কী অবস্থা সবার। তখন দেখবো কেউ, এই যে এটার নাম ধরো এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এর নাম হচ্ছে ডি, ঠিক আছে। এরা কেউ উপরে উঠছে, কেউ নিচে নামছে, তাই না? এই যে তাদের অবস্থা, এটা সার্টেইন সিচুয়েশন, তারা কী অবস্থায় আছে, এটাকে আমরা বলি ফেজ। কী বলি? ফেজ। তো এই গ্রাফটাতে ডেফিনেটলি আমরা যখন দুইটা সেম ফেজের মধ্যে, দুইটা সেম ফেজ পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, ওটাই হচ্ছে ওয়েভ লেংথ। এটা কেমন কথা? এখানে সেম ফেজ বলতে বোঝাচ্ছে বি অ্যান্ড ডি, ঠিক আছে। বি এবং ডি এর ফেজ সেম, তারা একই অবস্থায় আছে, কিন্তু বি এবং সি এটা হচ্ছে একেবারে অপোজিট সাইডে আছে, অপোজিট, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার অ্যান্টিফেজ। একজন উপরের দিকে উঠছে আর একজন নিচের দিকে নামছে। সি এর কথা বলছি, সে নিচে নেমে গেছে, একজন উপরে, ওদের মধ্যে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে আমরা বলি অ্যান্টিফেজ। আর বি অ্যান্ড ডি হচ্ছে ফেজ। দুইটা ফেজের, মনে রাখবে, দুইটা ফেজ
এর মাঝখানে ডিস্টেন্স ওটাই হচ্ছে ল্যামডা, অর্থাৎ এইটা হলো ল্যামডা, এটা হলো ল্যামডা। এবার আমরা শিখব ফেজ ডিফারেন্স, এবং বাই দ্য ওয়ে এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এই ডিস্টেন্সটা হলো অ্যামপ্লিটিউড। এবার আমরা শিখব ফেজ ডিফারেন্স অ্যান্ড পাথ ডিফারেন্স। ধরা যাক এটা একটা ওয়েভ, মনে রাখবে প্রত্যেকটা ওয়েভ, প্রত্যেকটা পার্টিকল, সে এক একটা ওয়েভ যখন কমপ্লিট হয় সে 360 ডিগ্রি একটা সাইকেল কমপ্লিট করে। অনেকটা এরকম, আমি তোমার দিকে তাকায় আসি, আমি যদি ফুল 360 ঘুরে যাই তাহলে আবার তোমার দিকে তাকাবো, বুঝতে পারছো? রাইট, ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা সেন্টার, এই পয়েন্টটা যদি 360 ডিগ্রি ঘুরে সে কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে, রাইট? ধরো পয়েন্ট এ, তাই না? তাহলে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এক একটা ওয়েভ, এই যে এখান থেকে ওয়েভটা শুরু হলো আর এখানে শেষ হলো, এখানে একটা ফুল 360 ডিগ্রি, অর্থাৎ একটা ওয়েভ লেংথে, যখন এটা তো একটা ওয়েভ লেংথ, তাই না? এখানে পুরা 360 ডিগ্রি অবস্থায় একটা পার্টিকেল কমপ্লিট করে, সে আগের জায়গায় ফিরে আসে, একবার কমপ্লিট অসিলেশন। আমি আরেকটা দেখাই, ধরা যাক এখানে একটা, এটা হলো ইকুইলিব্রিয়াম, একটা পয়সা, এই পয়সাটাকে আমি এদিকে টান দিয়ে এখানে রেখে ছেড়ে দিলাম, সে কী করবে, এখান থেকে গিয়ে এখানে গিয়ে আবার এদিকে আবার ফিরে এসে এখানে পৌঁছাবে, তাই না? এই যে সে গিয়ে আবার আগের অবস্থানে পৌঁছে আসলো, ঠিক আছে, এটাকে আমরা বলি একটা কমপ্লিট অসিলেশন, বা সে 360 ডিগ্রি রোটেশন করছে, এক পুরা ফিরে আসছে আগের জায়গায়। তার মানে এটাকে রেডিয়ানে আমরা বলি 2π। কী বলি আমরা? 2π। এনিওয়ে আমি কয়েকটা পয়েন্ট দেখাই। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এটা ধরো ই। আমরা এখন দেখব প্রত্যেক কোন কোন ফেজে আছে। দেখো বি কোথায় আছে বলো তো? আমরা যদি এই পুরোটাকে 360 বা 2π ধরি, বি হচ্ছে কতটুকু কমপ্লিট করেছে, কতটুকু পথ কমপ্লিট করেছে। মনে রাখবে এই প্রত্যেকটা এই অতটুকু অংশ হচ্ছে 2π এর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2πকে 4 ভাগে ভাগ করলে, তো আমি দেখাই তোমাদেরকে স্ক্রিনে একটু করে ড্র করে দেখাই, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। এই যে এটা একটা, এটা একটা, এইটা একটা, আর এটা একটা, 4টা। তার মানে 2πকে প্রত্যেকটা এই পোর্শন হচ্ছে 4 ভাগে ভাগ করতে হবে, 2π/4, তার মানে 2 কাটা π/2, তার মানে এই প্রত্যেকটা অংশ হচ্ছে π/2, π/2। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড সি, তো বি অ্যান্ড সি এর অবস্থানের পার্থক্য কোথায়? ডেফিনেটলি π/2, তাই না? আচ্ছা, এবার বি এবং ডি এর মধ্যে ডিফারেন্স কীরকম? উত্তর হচ্ছে পাই, রাইট? কারণ π/2, এটা π/2, এটা π/2, দুটো মিলে কত? পাই। তার মানে বি আর ডি হচ্ছে এন্টি ফেজ। 180 ডিগ্রি মানে কি? একেবারে আমি তোমার দিকে তাকায় আসি, দাঁড়িয়ে আছি তোমার দিকে তাকিয়ে, আমি যদি 180 ঘুরি একদম এক্স্যাক্টলি অপোজিটে থাকবো তোমার, তাহলে বি আর ডি এর ফেজ ডিফারেন্স হচ্ছে কত? পাই। আর যদি বলি বি আর ই এর ফেজ ডিফারেন্স কত, তাহলে এটা হবে 3π/2, তাই না? কারণ π/2, 3π/2, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স। আর যদি বলি হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ই, হবে বরাবর 2π, 360 ডিগ্রি, পুরোপুরি 2π ডিফারেন্স। তার মানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডিফারেন্স, এ অ্যান্ড ই হচ্ছে সেম ফেজ, এই জন্য এ আর ই এর মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, this is the first video. Inshallah I will go for second video.